হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল 11টা বাজে আর ভিডিওটা এখন থেকেই শুরু করে দিলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি বাপের বাড়িতে এসেছি, একটু দরকারে আমাকে আসতে হলো হঠাৎ করে, সেই জন্য আগে কোনো ভিডিও করতে পারিনি বা জানাতে পারিনি। তো এখানে আমি এখন সকালবেলা স্নান করে নিয়েছি, সকাল থেকে অনেক কাজ ছিল আজকে আর ভীষণ ব্যস্ত ছিলাম। আর স্নান করে এখানে বসে আছি, মা ওইদিকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। আমি বাইরে বেরোতে পারছি না, জামা কাপড় মিলতে যাব। তো এখানে ফ্যান চালিয়ে বসে আছি, যেহেতু শ্যাম্পু করেছি ভীষণ গরম লাগছে সেই জন্য। চলো তোমাদের দেখাচ্ছি, দেখো মা কী করে রেখে গেছে। এই যে দেখো, দরজাটা বাইরে থেকে লক দিয়ে চলে গেছে, আমি আর বাপি দুজনেই ঘরের ভেতরে রয়ে গেছি, মা দরজা লক দিয়ে দিয়েছে। আর এখানে জামা কাপড় ধুয়ে আমি এখানে পরিষ্কার করে রেখেছি, মিলতে যাব বলে বাইরে আর যেতেই পারছি না। জামা কাপড়গুলো নিয়ে গিয়ে দরজার সামনে এখন রাখি, মা আসলে দরজা খুললে তারপর হচ্ছে যে মিলতে যেতে পারবো। তোমাদের দেখাচ্ছি, দেখো বাইরে থেকে পুরো লক দেওয়া, এই যে কাউকে দেখতেও পাচ্ছি না যে বলবে একটু দরজাটা খুলে দাও। তারপরে মা আসার পর এখানে আইসক্রিম কিনতে চলে এসেছিলাম রাস্তাতে দুপুরবেলা। আর এই আইসক্রিমগুলো না খেতে আমার বেশ ভালো লাগে, মার জন্য আমার জন্য দুজনের জন্যই নিয়েছি। মায়ের শরীরটা খারাপ, তারপরেও কিন্তু মা খাচ্ছে, মায়ের ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। আর এই আইসক্রিমগুলো খেলে না ছোটোবেলার কথা বেশ মনে পড়ে যায়। আর ওখানে কিছু একটা দেখতে পেয়েছিলাম, যেটা আমি এইভাবে দেখতে গেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, কিছুই না। তারপর বাপি স্নান করা হয়ে যাওয়ার পর আমি এখানে ভাজছিলাম ডিম। মা বাপি দুজনেই কিন্তু ডিমের পোচ খেতে বেশি ভালোবাসে, আর ডিমের অমলেটের থেকে ডিমের পোচটা বেশি পছন্দ করে। দুপুরবেলা ভাত খাবো বলে এখন আমি ডিম ভাজছিলাম। আজকে মা রান্না করেছে টকের ডাল আর ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ভেজ সবজি মতো করেছে, সেজন্য ডিম ভেজে নিয়েছিলাম আর ডিমের পোচ বানাচ্ছিলাম তিনজনের জন্য তিনটে। তো সবার প্রথমে আমি একটাই ভাজছিলাম। মা বাপি দুজনেই কিন্তু পোচ খেতে ভীষণ ভালোবাসে, ওদের জন্য করছি বলে আমি আমার জন্য করছি। এটা প্রথমের একটা পোচ, দেখো দেখতে ঠিক এইরকম হয়েছে, এখনও দুটো ভাজতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো আমরা তিনজনে মিলে একসাথে। সন্ধ্যাবেলা আমি এখন একা একা এখানে বসে আছি, আর মা গেছে ভাইঝিকে আনতে। তো ভীষণ গরম পড়েছে, কি বলবো তোমাদের, আমি সেই জন্য এখানে ফ্যান চালিয়ে বসে আছি। কতটা কি আমার কথা শুনতে পাবে আমি জানি না, হয়তো ফ্যানের আওয়াজটাই বেশি শুনতে পাবে। আর বাপি গেছে মুড়ি আনতে, কারণ মুড়ি ভাজাতে দেওয়া আছে আমাদের, সেই জন্য মুড়ি আনতে গেছে। আর চলো দেখি ভাইজি আসুক, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। বাপি আসার পরে বাপির সাথে বাপির একজন গানের লোক এসেছিল, তো সেই জন্য এখানে চা বানাচ্ছিলাম আমি। আর তার সাথে খাচ্ছিলাম সেই সকালের রুটি ছিল, সেটাই একটুখানি খাচ্ছিলাম। রুটি মানে পাউরুটি, তোমরা যেন আবার ভেবো না রুটি বাসি রুটি খাচ্ছি। তো পাউরুটি ছিল, সেটাই খাচ্ছিলাম। আর ওখানে কিছু একটা আমাকে জিজ্ঞাসা করছিলো, সেটারই উত্তর দিলাম। চা বানাচ্ছি, সবার জন্যই বানাবো, তো চাটা খেতে খেতে কথা বলছি। তো ওরা চলে যাওয়ার পর আমি আর মা এখানে দুজনে মিলে ল্যাদ খাচ্ছিলাম, কারণ আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্না বলতে রাত্রিবেলা রুটি হয়েছে শুধুমাত্র, আর আমি আর মা দুজনে মিলে ভাত খাবো। ওপরের ঘরটা যখনই আসি তখনই পরিষ্কার করা হয়, বাদবাকি সময় দরজা বন্ধ করে রাখা হয়। তো এখন থাকার মতো আমি একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ঝুলটুল যেখানে যা আছে সেগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখন থেকে না করে রাখলে রাত্রিবেলা সেই খাওয়া দাওয়া করে শুতে আসবো যখন, তখন আর একটু ইচ্ছা করে না যে এগুলো একটু পরিষ্কার করি, সেই জন্য এখন থেকে পরিষ্কার করে রেখে দিচ্ছি, যাতে রাত্রিবেলা খেয়ে দিয়ে এসে শুয়ে পড়তে পারি। তারপরে আবার ভিডিও এডিট করারও ব্যাপার থাকে সেই জন্য। আর এখানে অনেক বলতাও হয়েছিল, সেগুলো আমি এখন মারছিলাম, যে জন্য ওরকম ঝটপট করছিল। যেখানে যা ঝুলছিল ধুলো ছিল সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে এবার থাকার মতো হয়ে যাবে আশা করছি। সো মোটামুটি বিছানাটা কমপ্লিট করে নিয়েছি, ঘরটাও ঝেড়ে ঝুড়ে নিয়েছি একদম পরিষ্কার করে, আপাতত থাকার মতো হয়ে গেছে। কাল সকালে ঘরটা মুছে নেবো। তার আগে আমি এই যে সিলিং ফ্যান, আমাদের এরকম অবস্থা ঘুরছেই না, তো স্ট্যান্ড ফ্যানটা ভাবছি আগে লাগাবো। তারপরে পুরো হাঁপিয়ে গেছি, গরম হচ্ছে ভীষণ। চলো, এখানে স্ট্যান্ড ফ্যানটা আমি এখানে চালিয়ে দিলাম, আর আমি মায়ের ফোনটা নিয়ে এসেছিলাম, কারণ আমার এখানে নেট একদম চলে না। তো মায়ের ফোনটা থেকে একটু ফোনটা ঘাঁটতে পারবো যাতে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।